হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি একসাথে মাংস ডিম ভুনা। আসুন দেখাই, শেয়ার করি একসাথে মাংস ডিম ভুনার রেসিপি। চুলোর মধ্যে প্যান বসানো হয়েছে, প্যানেতে দেওয়া হয়ে গেছে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। দেওয়া হচ্ছে পেঁয়াজ, দেওয়া হচ্ছে লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা। মশলাটা কষানোর জন্য দেওয়া হচ্ছে পানি। মশলাটা কষে আসছে, দিয়ে দিচ্ছে কোয়েল পাখির মাংস। এটা কিন্তু কোয়েল পাখির মাংস। বাজারে কিন্তু অ্যাভেলেবেল কোয়েল পাখি বাচ্চা পাওয়া যায়, মানে কোয়েল পাখিটা পাওয়া যায়। রান্না দেখিয়ে বুঝতে পারছেন গ্যাস একেবারে অল্প, আর অল্প গ্যাসেই রান্নাটা হচ্ছে। পুরো বাংলাদেশেই কিন্তু এখন গ্যাস অনেক দিন ধরেই কম। দেওয়া হচ্ছে কোয়েল পাখির ডিম। কোয়েল পাখির ডিমও কিন্তু বাজারে পাওয়া যায়। এখন সম্পূর্ণ কোয়েল পাখির মাংসটা আর কোয়েল পাখির ডিম, পেঁয়াজ সবগুলো ভালো করে একটু কষানো হবে। মাংসটা কষানো হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে ঝোল। ঝোলটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কোয়েল পাখির মাংস, সাথে কোয়েল পাখির ডিম। মাংস ডিম ভুনা একসাথে একেবারেই রেডি। এখন এটা নামিয়ে ফেলা হবে। হয়ে গেছে কোয়েল পাখির ডিম আর কোয়েল পাখির মাংস একসাথে। মাংস ডিম ভুনা একসাথে একেবারে রেডি। বাজারে কিন্তু অ্যাভেলেবেল কোয়েল পাখির ডিম আর মাংস পাওয়া যায়। আশা করি এইরকম করে মাংস ভুনা আর একসাথে মাংস ডিম ভুনা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।